ভালো আছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না, বোঝায়নি। বুঝতে পারবেন না, কি করছেন আপনি? হ্যাঁ? চিনবেন না আমাকে? আমি এই রাস্তায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। ও, কোথায় বাড়ি? বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার এই চুনপাড়া মারি। সাইডে আছেন, সাইডে আছেন, গাড়ি আসছে। কোথায় বাড়ি বা তোমাদের? আমাদের বাড়ি হচ্ছে সিউড়ি। হ্যাঁ? সিউড়ি এই যে আছে। রাস্তায়। হ্যাঁ, বোলপুর যাচ্ছি। চুনপাড়া মোড়া। আমার জন্মমাটি আছে, আমার এখান থেকে চলেছি মাকড়া, হাসরা মাকড়া। হাসেরা মাকড়া। ছেলে মেয়ে নেই? ছেলে নাই গো, মেয়ে। মেয়ে আছে। ছেলে নাই। এই মেয়ে বলতে আমাদের একটা মেয়ে বিয়ে দিতে আছে। হ্যাঁ, একটা মেয়ে বিয়ে দিতে আছে। একটা মেয়ে বাকি আছে। ও, কটা মেয়ে আপনার? 3 মেয়ে, ছেলে নাই। দুটো হয়ে গেছে। চাচি আছে? চাচি ভালো আছে তো? হ্যাঁ, না, ভালো আছে। ভালো ছিল না, কিন্তু আল্লাহ ভালো করেছে। হ্যাঁ, আছে তো। এখানে একটা গাড়ি পাল্টে গেছিল, হ্যাঁ সেই গাড়িতে আসছিল, ওই শাক বাড়ি ওখানে চাপিয়ে দিলাম। হ্যাঁ। যেমন যাচ্ছে ওই বাইক না, অতখানি যাচ্ছে, হ্যাঁ। আর তাকে ইতিমধ্যে খবর দিয়ে একটা গাড়ি পাল্টে গেছে। হ্যাঁ, হ্যাঁ, পাল্টে গেছে, তোমার চাচিকে চাপিয়ে দিলাম। আচ্ছা। ওই গাড়িটাই শুনেছি পাল্টে গেছে। এই পাশে ওই পাকা বাড়ি তৈরি হলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পাশে গাড়িটা পাল্টে গেছে। ও, ওদিকে গাড়িটা যেছিল না, ঘুরিয়ে রোডটা আবার চাপা ওটা ভারী আছে, দেন রাখি। ওটা ধরি রাখি এখানে। ওটা ভারী আছে, ঝোলটা আপনার আপনার হাতে লাগছে। কি বলবো, আমি গাড়ি পাল্টে গেছিলাম। এবার সেদিন ড্যানা পান ছিল না বলে আলহামদুলিল্লাহ বেঁচেছিল। তো এইগুলো সব চুর হয়েছিল, একবার চোখটা বেড়ে গেছিল, বাঁচার কথা ছিল না। কি আলহামদুলিল্লাহ শিউড়ি পাঠালে, শিউড়িতে 7 দিন রাখার পরে 7 দিন ওই জিনিসটা দিয়েছে, মাংসটা পচে যাচ্ছে। মানে হয়তো আমার সামনে দিকে বানা দেখো না, নিয়ে পালিয়ে এসে বাড়িতে নিয়ে আসতে রেখে দেবে 2 দিন, আবার তাহলে ওখানে 15 দিন 16 দিন 20 দিন বাড়িতে কেটে যাচ্ছে। সিঙ্গার নিয়ে যাচ্ছে কলকাতা থেকে, একটা ডাক্তার সেদিন ঢুকে গেছে, মানুষ বাঁচাবে আল্লাহর হুকুম, অবশ্যই। নিয়ে যাচ্ছে। আর তাকে তো ইতিমধ্যে ঢুকে পড়েছে ডাক্তার। ঠিক আছে, আপনাদের তো রুগীতে নাই বা আশাও নাই, তা আপনারা ভরসা ছেড়ে দিন, লিখিত করে দিন। না, আমি তো লিখিত করে দিয়েছি। তো এগুলো সব চোর ভেঙে দাও, গোটা এই শরীরটা মানে সে কুচি 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 সব এই ধারটা গোটা। তো তোমার এখন এই জামা পরে আছে বলে তাই মনে হবে যে না, চাচি কিচ্ছু হয় না। আমি 20 দিনে মানে মানুষটা বাঁচে কী করে। তো ওপরপাড়া বলছিস, ঠিক আছে তোমার ছেলে নাই, মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, তো বেশ ঠিক আছে, আমি একটু করবো, হেফাজত করবো। তো ওই মেহনতের মাল তুমিও খাবে। হ্যাঁ, তো এরকম বাঁচিয়েছি বলে তাই। কে আপনার ছেলে? আপনার ছেলে নয়? হ্যাঁ, আপনার ছেলে নয় আপনার? আনছি তাহলে আমি ওইটাই ভাবলাম। তুমি যখন অন্য তোমাকে স্নেহ করলে ছেলের মতন, হ্যাঁ ভাবটা হ্যাঁ, তুমি স্নেহ আমার করলে ছেলের মতন, তোমাকে আমি স্নেহ না করি সেটা বলছি। আল্লাহ বলছে হ্যাঁ, কেউ যদি ভালো দেখালো, কিন্তু যাকে ভালোবাসবে, তো তোমার থেকে আমি যাকে ভালোবাসলে তোমাকে আমি আরো ভালোবাসবো। অবশ্যই। আর সব থেকে কি বলতো, দোয়াটা দরকার। আর আপনাদের মতো ব্যক্তির কাছে দোয়াটা পাওয়া আল্লাহ বলছে যে ঠিক আছে, এবার কিতাবও পর্যন্ত লিখে দিয়েছে যে কেউ কারি ভালো করলে ঠিক আছে আমি তোমার ভালো করবো। অবশ্যই। আমি তো সবাইকে পাঠাচ্ছি, হুম 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 হুম, দিয়েও পাঠাচ্ছি, না দিয়েও বলেছি। সেটা অবশ্যই। বলছে আল্লাহ গো দিন দুনিয়া সারা জাহানকে আমি পাঠালছি কদিনের জন্যে, এই বাড়ি টাকা পয়সা সোনা গয়না আপন সদর ছাড়িয়া দিয়ে নিজের দেশে আসতে হইবে গো। নিজের দেশকে যখন আসিবে তোমার 4 জন মিলে তোমার ওই বাড়ি তৈরি করিবে গো। ওই বাড়ি যখন তৈরি হলো,
তোমার বাড়িতে খবর দিল কি তোমার বাড়ি তৈরি হইয়া গেল, যেমন নাকি তোমার বাড়ি তৈরি হলো। টাটকা কলের পানি, কুলের পাতা, গরম পানি দিয়া তোমার গোসল করিল। গোসলে যখন হইয়া গেল তোমার এসা পরন তোমার ওই বাতিল হইল। এখন কি করিবে সদা চাদর বিছানায় দিল গো। বিছানা চাদর দিয়ার পরে সদা জামা সদা লুঙ্গি তিন কাপড়ে পরিয়া দিয়া তোমার দেশের বাড়িতে দিয়া শুইয়া দিল। আল্লাহ তাকে হাজার হাজার লোকে ওই বাড়ি খান্তি নিয়া ওই কাদার ডাব দিয়া তোমার ওই বাড়ি তৈরিয়া করিয়া দিয়ে আপন আপন বাড়ি যখন গেল। দুইজন দুই ধারে হিসাব তখন করিল, কোথা কি করেছ, কোন জায়গা কার ক্ষতি করেছ না করেছ। তোমার দিনকে দুনিয়া হিসাব তখন নিতে লাগিল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনি মাজারে করতেন নাকি? মাজার মধ্যে আমি করিনি বাবা, আমার আল্লাহ তাআলা হেফাজত দিয়েছে, যতটুকু পারবে সুন্দর আপনার বলা। বেশ আসো বাবা। কাজ আছে। আপনি কাজ কি করতেন? আপনি আগে কাজ কি করতেন? আমি এখন আগে কি করতেন কাজ? আগে মনে হয় ব্যবসা বাণিজ্যের কথা এখন আর পাচ্ছি না। বেশ দাঁড়ান, আরেক মিনিট দাঁড়ান। আর পাচ্ছি না। বেশ শুনেন, আমি তো আপনার ছেলের মতনই, কিছু পয়সা দিছি আপনাকে। না ছেলে মনে করেন না তো? আমি মনে করলো, আমি বললো বাবজি তুমি তোমাকে নিজের অন্তর দেওয়ার ছেলে মনে করলো। বাস, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি শিউড়ির পাশে ধল্লা, চেনেন? ধল্লা, হ্যাঁ ওইখানে আমার বাড়ি। তোমার কাজের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন। হ্যাঁ, আমার তো এইটা নাই, নাম্বারটা দিন না, আমি বাড়িতে একটু কি করতাম। চাচিকে বলবেন, চাচি নামাজ পড়ে তো? নামাজ পড়ে তো? বেঁচে থাকো। তাহলে ফ্যামিলি বাড়িতে লোক, ভাই বোন এবং আব্বা মা নেই, মা মারা গেছে ক্যান্সার হয়ে। দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করতে বলবেন চাচিকে। আমার মায়ের মতনই তো চাচি, দোয়া করতে। আমি এটা ভাবছি তোমার এইটা জান্নাতের বাড়ি হয়ে গেল, ওই জন্য তোমার জান্নাতের বাড়ি কায়েম করলো। দিনের বেলা আল্লাহ, রুজির মালিক আল্লাহ, আমরা একটা জরিয়া। আসছি, হ্যাঁ আসছি, হ্যাঁ আচ্ছা।